নমস্কার, ওয়েলকাম টু অ্যাস্ট্রো কনসোল। আজকের বিষয় ধনু রাশির সাপ্তাহিক রাশিফল। ধনু রাশির জন্য এই সপ্তাহটা দারুণ একটা সপ্তাহ হবে, আর অনেক কিছু ওয়েট করছে ধনু রাশির জন্য। অনেক ভালো কিছু হবে, অনেক প্রাপ্তিযোগ হবে, বহু কিছু ওয়েট করছে তোমাদের জন্য। এই সপ্তাহটা তোমাদের লগ্নপতি বৃহস্পতি আর চন্দ্র একসঙ্গে থাকবে, তাহলে ওই ষষ্ঠভাবে। তাহলে কি হবে? তাহলে যা হবে সেটাই আমি আলোচনা করব, মন দিয়ে শুনতে হবে ভিডিওটা। আর রবি থেকে শুরু করব, মানে 22শে সেপ্টেম্বর থেকে 28শে সেপ্টেম্বর, আগামীকাল থেকে আগামী শনিবার পর্যন্ত এই 7 দিনের রাশিফল বলবো। তাহলে শুরু করি রবিবার থেকে। রবিবার দিনটা দেখতে পাচ্ছি চন্দ্র থাকবে কৃত্তিকা নক্ষত্রে, রবির নক্ষত্রে। তোমাদের হচ্ছে যে নবম ভাবে থাকবে। নবম পতির নক্ষত্রে চন্দ্র থাকবে, কৃত্তিকা নক্ষত্র, রবির নক্ষত্র, তোমাদের ভাগ্যপতি। তো ভাগ্য ভালো থাকবেই সেদিন, এটা 1 নম্বর। 2 নম্বর, চন্দ্র বৃহস্পতি একসঙ্গে থাকবে, গজকেশরী যোগ তৈরি করবে। তাহলে কি হবে? কিছু লাভ তো হবেই, ষষ্ঠভাবে। কখন কি হয়ে যাবে বলা যায় না। তো সেদিন অবশ্যই কারা বুঝলে নাকি, লটারি চলো করতে হবে। আর বাকি দিনটা কেমন যাবে বাকি জনের জন্য? বাকি দিনটা সারা দিন রবিবার মন ফুরফুরে থাকবে, শরীর ভালো থাকবে। কি বিশ্বাস হচ্ছে না? ঠিক আছে, কালকে দিনে দেখো, রবিবার ছুটির দিন, ভালো দিন। আর যারা আগামী দিনে প্ল্যান করছো যে কি করে আরো ইনকাম করা যায়, কি করে আরো ভালোভাবে জীবনটাকে তৈরি করা যায়, ভবিষ্যৎ তৈরি করা যায়, তারা এই সমস্ত কাজে ম্যাক্সিমাম সফল হবে। কালকের দিনটা এতটাই ভালো দিন, তো তোমরা সেই প্ল্যানগুলো করো, ভবিষ্যতের জন্য কিছু ভাবো, চিন্তা ভাবনাগুলো আগামী দিন সাকসেস হবে। এটাও লিখে রেখে দিও, আমি বলেছিলাম বলে। ঠিক আছে, পরে মিলিয়ে নেবে। আচ্ছা, আর একটা কথা, কি জানো, তাহলে চন্দ্র রবির নক্ষত্র আছে, ভাগ্যপতির নক্ষত্র। সারাদিন ভাগ্য ভালো যাবে। ভাগ্য ভালো যাবে মানে শরীর, মন, সন্তান, শিক্ষা, বিদ্যা, হচ্ছে যে প্রেম, দাম্পত্য, ব্যবসা, চাকরি, সব ভালো ফল। ছুটির দিন কিছু করার নেই। ব্যবসা ভালো হলো না, কি হয়তো ব্যবসা বন্ধ আছে, কি চাকরি বন্ধ আছে, কিছু করার নেই। যা বন্ধ থাকবে তা লোকসান হবে, কিন্তু দিনটা ভালো, তাই ভালো প্রাপ্তিযোগ হবে। দিনের শেষে শান্তির ঘুম হবে, এটা অনেকটা বড় প্রাপ্তি। এটাও অনেকটা বড় প্রাপ্তি। একটা দিন ভালো গেল আর আমি শান্তিতে ঘুমিয়ে পেরেছি, আমার কাছে তো এটা অনেক বড় প্রাপ্তি। এটাও হবে, কারণ ওই যে বললাম, চন্দ্রদেব যে মনের কারক, সে আমাদের ভাগ্যপতি নক্ষত্র থাকবে এবং আমাদের লগ্নপতির সঙ্গে থাকবে। মনটা ভালো আছে ভাই, ভালো ঘুমোতে পারবো। জয় তারা, আর কি চাই? বৃহস্পতির দেবী তারা, জয়ত্রা জয়ত্রা লেগে থাকো আমার মতো, সব মুখে লেগে থাক। জয় তারা, জয় তারা, জয় তারা বলো যত, তত কি হবে? বাধা দূর হয়ে যাবে। কিসের বাধা? ভাগ্যের বাধা। কুণ্ডলিনী জাগ্রত হবে, জাগ্রত জাগ্রত, যত জাগ্রত হবে তত উপর দিকে উঠে যাবে। এই এখান থেকে শুরু করে এখানে না ওঠা পর্যন্ত মুক্তি নেই। আবার কখন কোথায় কি পাঠিয়ে দেবে, মরে যাওয়ার পরেও, মরেও শান্তি নেই। তো এই যে তারা তারা বলতে হবে। তারা মা বৃহস্পতি, ধনু লগ্নের অধিপতি বৃহস্পতি, তার দেবী তারা, ওকে ছাড়া মুক্তি নেই। এটা মাথায় রাখতে হবে। যাই হোক, তাহলে কি হলো, রবিবার দিনটা ভালো একটা দিন, খুব ভালো দিন। তো যেহেতু পাবার দিন, ভালো দিন, ভাগ্যপতির দিন, ভাগ্য ভালো থাকতে পারে, চলো লটারি কাটো, কাটো লটারি। সেদিন তো শেয়ার মার্কেট বন্ধ, কিছুই করার নেই আমার। কিছু পরের দিনে চলে আছে সোমবার দিন। সোমবার দিন আরো ভালো দিন হবে। সোমবার দিন কি হবে? সোমবার দিন হচ্ছে চন্দ্র রোহিণী নক্ষত্রে থাকবে, নিজের নক্ষত্রে বলবান থাকবে। আরে বলবান চন্দ্র তোমাদের অষ্টমপতি। চন্দ্র যেদিন ভালো থাকবে না, সেদিন তোমাদের কোন দিন কি ভাগ্য কোথার দিকে ঘুরে যাবে কেউ বলতে পারবে না। তাই বলছি, ভাগ্যপতি যদি তোমাদের ভালো থাকে, ও তোমাদের এমন একটা গ্রহ, ওই চন্দ্রের জন্য অনেক ধনুরাশির জীবন বদলে গেছে। চন্দ্রের দশা, চন্দ্রের অন্তর্দশা, চন্দ্রের সঙ্গে বৃহস্পতির সংযোগ, চন্দ্রের সঙ্গে রবির সংযোগ, চন্দ্রের সঙ্গে মঙ্গলের সংযোগ, এরকম বা দৃষ্টি বিনিময়, এরকম অনেক ভালো ভালো যোগ ধনুরাশির জীবনকে পাল্টে দিয়েছে। অনেক মানুষ আছে অষ্টমপতি হঠাৎ ঘুরিয়ে দেয়। আর চন্দ্রের জোর বেশি, খুব স্পিড, অনেক স্পিডে ঘোরে, 2.5 দিন করে একটা রাশিকে কমপ্লিট করে।
তো সেদিন গজকেশরী যোগটা খুব অ্যাক্টিভ হবে, খুব স্ট্রং হবে, চন্দ্র বলবান থাকবে, আর বৃহস্পতি তো আছেই মৃগশিরাতে, চিন্তার কিচ্ছু নেই। তাহলে কি হবে সেদিনটা, যেহেতু ষষ্ঠভাবে এই সুন্দর একটা যোগ লেগেছে, আমাদের শরীর স্বাস্থ্য ভালো থাকবে, মন ভালো থাকবে, আমাদের ঋণ শোধ হবে, শত্রুরা কন্ট্রোলে থাকবে, রোগ মুক্তি ঘটবে, আমাদের পরিবারে শান্তি বজায় থাকবে, পিতা মাতার শরীর ভালো থাকবে, সন্তান ভালো থাকবে। পঞ্চমপতি এখন আছে তোমাদের সপ্তমভাবে, তো সন্তান পিতা মাতা থেকে শুরু করে সমস্ত কিছু একদম সেদিনটা ভালো দিন, মানে সবাই ভালো থাকবে, সব কিছু ভালো হবে, ব্যবসা ভালো হবে, চাকরি ভালো হবে, কর্মে বাধা দূর হবে, আয় হবে, সঞ্চয় হবে। গজকেশরী যোগ, এটা দারুণ ব্যাপার। ওই বৃহস্পতি আর চন্দ্র দ্বাদশে দৃষ্টি দেবে, দ্বাদশভাবে দৃষ্টি মানে হলো বিদেশ থেকে ইনকাম, হঠাৎ করে ইনকাম, উটকো ইনকাম, ফাটকা ইনকাম, এগুলোকে বোঝায়। তাহলে লেগে পড়ো, যারা জানো তারা লেগে পড়ো, সেদিনটা ভালো করে ইউজ করো, সব ভালো দিন। আরও ইনকাম যদি বাড়ে, আরও যদি টাকা পকেটে আসে, ভালো হয়, চলো ইনকাম করে লেগে পড়ো। সোমবার দিনটা ভালো দিন, সপ্তাহের প্রথম কাজের দিন, মন ফুরফুরে করে কাটাও, মনে একবারে আত্মবিশ্বাস নিয়ে কাটাও, পুরো সপ্তাহটা ভালো যাবে। মঙ্গলবার দিনে চলে আসছি। মঙ্গলবার দিনটা হচ্ছে 24শে সেপ্টেম্বর, সেই দিনে চন্দ্র যাবে মঙ্গলের নক্ষত্র, মানে পঞ্চমপতির নক্ষত্র মৃগশিরাতে, পঞ্চমপতি মঙ্গলের নক্ষত্র মৃগশিরায় যাবে। তাহলে চন্দ্র যাবে তোমাদের সপ্তম ভাবে, সপ্তমে চন্দ্র চলে গেল, ওদিকে পঞ্চমপতি নক্ষত্র, তাহলে কি হবে, আমরা খুব কম প্রচেষ্টায় ব্যবসায় লাভবান হব, ব্যবসায় ভালো ফল পেতে পারি, শরীরটা ভালো থাকবে, কারণ চন্দ্র আমাদের দিকে তাকিয়ে আছে, মিথুনে থাকলে একদম ধনুর দিকে তাকিয়ে থাকবে, শরীর ভালো থাকবে, মন ভালো থাকবে, ব্যবসা ভালো হবে, সন্তান ভালো থাকবে, শিক্ষায় বাধা দূর হবে, পরিবার ভালো থাকবে, তো ভালো ফল, চিন্তার কিছু নেই। এদিকে দ্বাদশে তোমাদের লগ্নপতি সবসময় তাকিয়ে আছে, এই যে দ্বাদশভাবে লগ্নপতি তাকিয়ে থাকাটা কারো কারো ক্ষেত্রে খারাপ, একটু বেশি খরচা হচ্ছে, কারো কারো ঋণও হচ্ছে, ষষ্ঠভাবে যেহেতু আছে। তো এটাকে কন্ট্রোল করতে গেলে আমি বলবো যে পোকরাজ পড়তে হবে, আর যদি যদি ধনু রাশি ধনু লগ্ন হয় তাহলে অবশ্যই পোকরাজ পড়তেই হবে। যদি পোকরাজ ধারণ করার ক্ষমতা না থাকে তাহলে এই আমার মতন টকটকে হলুদ বস্ত্র ব্যবহার করতে হবে, হলুদ কাপড় পরতে বেশি হবে, হলুদ খেতে হবে, হলুদ মাখতে হবে, হলুদ লাগাতে হবে, এইখানে টিকা। অনেকে কি করে সাদা চন্দনের টিকা লাগিয়ে দেয়, সবার জন্য এটা উপযোগী নয়। সাদা জিনিস এই শুক্রের জিনিস এবং ওটা ঠান্ডা, তো সাদা জিনিস আমি লাগিয়ে দিচ্ছি, আমার শত্রু শুক্র হচ্ছে যে বেশ ধনু লগ্নের বা ধনু রাশির শত্রু, হ্যাঁ আমি ওটাকে কপালে লাগিয়ে সাদা চন্দন, ও তো ক্ষতি করবে, আমার চাই হলুদ, পড়েছি সাদা, কিছু করার নেই, বুদ্ধি বিভ্রম হয়ে গেলে কিছু করার থাকে না, উল্টো ফল হয়। তো সেই জন্য সবার জন্য সব ঠিক না, যেটা আমার জন্য লাগবে সেটা আমাকেই লাগবে, যেটা অন্যের জন্য উপকার সেটা আমার জন্য ক্ষতিকর হতেই পারে। যাই হোক, তাহলে সোমবার দিনটা ভালো। মঙ্গলবার দিনটাও আমি বললাম, মঙ্গলবার দিন 24 তারিখ 24 সেপ্টেম্বর মৃগশিরা যাচ্ছে আমাদের চন্দ্র মঙ্গলের নক্ষত্র, তাই সেদিনটাও বলছি অনায়াসে ভালোভাবে কাটবে, ব্যবসা চাকরি আয় সঞ্চয় ঋণ শোধ সন্তান বিদ্যা সমস্ত ক্ষেত্রে তোমরা ভালো ফল পাবে, পঞ্চমপতির নক্ষত্রে যেহেতু, তাই ভালো দিন। সেদিন বলে রাখি 24শে সেপ্টেম্বর শুক্র তোমাদের সব থেকে বড় শত্রু, সে যাবে আর একটা শত্রু রাহুর নক্ষত্রে, মানে সাথীতে যাবে, সাথীতে তুলায় থাকবে তো সাথীতে যাবে, সাথীতে গিয়ে ও রাহুর সঙ্গে আরো বেশি ঘোলামেলা করে তোমাদের আরো সর্বনাশ করার চেষ্টা করবে। কিন্তু আবার বলছি এই শুক্র আর রাহু এরাই হচ্ছে কলিযুগের দেবতা, কেন দেবতা তো নয়, অসুর শয়তানি থাকে, কিন্তু কথাটা হচ্ছে যে এখনকার মানুষ কলিযুগের মানুষ এদেরকে দেবতার আসনে বসিয়ে রেখেছে, ফলে মরেও তাই, শয়তানকে পুজো করলে মরবে, কিন্তু এখন সেটা তোর বুদ্ধি তো থাকে না সবসময়। রাহু
রাহু মোবাইল, ইন্টারনেট, কম্পিউটার, রাহু রেডিও, টিভি, রাহু সব জায়গায়। রাহু যে যা মায়া যা কিছু, এই মায়ায় চালাচ্ছে এখন কলিযুগটাকে। এই দুনিয়াকে মায়ায় চালায়, রাহু চালায়। মায়া ছাড়া এই এই জগৎ মিথ্যা হয়ে যাবে, পুরো শেষ। তো রাহুকে ওই জন্য দেবী দুর্গার সঙ্গে তুলনা করা হয়। রাহু দেবী মানে রাহুর যে উপাসক দেবী, সে মানে নীল সরস্বতী, দেবী দুর্গা, মা তারা, এরা হচ্ছে রাহুর দেবী। ওরা মায়া জাল ওরাই বিস্তার করে। তো রাহু খারাপ হলে ওই জন্য এই দেবী দুর্গা, মা তারা, নীল সরস্বতী, এদেরকে পুজো করতে হয়। আর তোমাদের জন্য ওই পুজোটা এই জন্য করতে বললাম, তারা করতে বললাম, রাহুকে জব্দ করার জন্য। যাই হোক, তাহলে 24 সেপ্টেম্বর দিনটা সব দিক থেকে ভালো যাবে। আর বুধবার দিন চলে আসি, পরের দিন চন্দ্র থাকবে রাহুর নক্ষত্র আদ্রায়। চন্দ্র রাহু কানেকশন হয়ে গেল। মঙ্গল অলরেডি আদ্রায় আগে থেকে আছে। ওই মিথুন রাশিটা মানে তোমাদের সপ্তম ভাবটা, ওইখানে চন্দ্র মঙ্গল একসঙ্গে হয়ে আছে, আবার রাহু নক্ষত্রে হয়ে আছে। রাহু কন্ট্রোল করবে। আবার রাহু এমনই করে রয়েছে, এক তো ধনু রাশির চতুর্থ ভাবে আছে, আবার ওদিকে চন্দ্র মঙ্গলকে গ্রিপে নিয়ে নিল, আবার শুক্র আবার রাহুর নক্ষত্রে ঢুকে গেল আরেকটা সাথীতে। তাহলে সেই দিনটা কেমন যাবে? মনটা টেনশন থাকবে, সেদিনটা মোটামুটি ভালো যাবে না, আপ ডাউন করবে। শরীর স্বাস্থ্যে একটু নজর রাখতে হবে। সেদিনটা একদম 50% ভালো দিন বলা যায় না, তবুও মোটামুটি 50% ভালো ফল পাওয়া যাবে। সপ্তম ভাব, তাহলে কি হবে? যেহেতু সপ্তম ভাবে ওই কানেকশন হচ্ছে, একটা অশুভ কানেকশন, তাহলে ব্যবসা বাণিজ্য করতে গেলে বা দাম্পত্য সম্পর্কে থাকতে গেলে বুঝে শুনে চলতে হবে, এটা মাথায় যেন থাকে। শরীর স্বাস্থ্যের প্রতি নজর রাখতে হবে। পরিবারে সেদিনে তর্ক বিতর্ক হতে পারে, সেদিনটা একটু সাবধানে থাকতে হবে সমস্ত বিষয়ে। রাহুর কন্ট্রোল করার দিনগুলোতে আমি সাবধান থাকতে বলবো। তাহলে কিন্তু মাস্টারদের কিন্তু অ্যালার্ট থাকতে হবে। মাস্টাররা তোমরা কিন্তু অ্যালার্ট থাকো। রাহুর নক্ষত্র যেদিন থাকবে তোমরা একদম সুপার অ্যালার্ট। রাহুই দেয় লটারি, রাহুই দেয় শেয়ার থেকে টাকা। তো তোমরা সেদিনে অ্যালার্ট থাকো। বার হিসাবে বুধের দিন। বুধ টাকার কারক, বুধ অর্থের কারক। তো অর্থ পেতে গেলে, টাকা পেতে গেলে, লটারি পেতে গেলে বুধবার দিনটা তো পেয়েছি, সঙ্গে রাহুকেও পেয়েছি, চলো কাটো। মাস্টাররা অ্যালার্ট থাকো, সেদিনটা রেডি থাকো। রবি থেকে বুধবার, এই যে 4টে দিন বললাম, 4টে দিনই কিন্তু মাস্টারদের দিন। আমার কাছে তারা মাস্টার, অত সোজা নয়। লটারি যারা পায় তারা মাস্টার, আমার কাছে মাস্টার। কেউ চাইলেও পেতে পারে না, অনেক মাথা খাটাতে হয়, সময় দিতে হয়, টাকা খরচা করতে হয়, তবেই মাস্টার হওয়া যায়। চলো এবার বৃহস্পতিবার দিনে কথায় আসি। চন্দ্র বৃহস্পতি নক্ষত্রে থাকছে পুনর্বসুতে, ওই মিথুনেই, একেবারে সপ্তম ভাবে, ধনুরাশির সপ্তম ভাবে। তাহলে সেদিনটা দুদিন তো আমরা একটু মার খেলাম, যারা রাহুর ইনকাম করো না বা রাহুর পথে ইনকাম করি না, তারা একটু মার খাবো। ওই মঙ্গলবারটা একটু, বুধবারটা বেশি করে। তাহলে এই বুধবারটাকে মেক আপ করার জন্য বৃহস্পতিবারে আবার চলে এসছে আমাদের লগ্নপতি নক্ষত্রে চন্দ্র। তাহলে মেকআপ হয়ে যাবে সব দিক থেকে। কোন দিক থেকে মেকআপ হবে? প্রথম হচ্ছে আমাদের লগ্নপতি নক্ষত্রে আছে পুনর্বসু, তাহলে সপ্তম ভাবে ব্যবসা বাণিজ্য মেকআপ হয়ে যাবে। তারপরে হচ্ছে যে দাম্পত্য সম্পর্কে, জীবনসাথীর সঙ্গে ভালো সম্পর্ক তৈরি হবে। আবার ওদিকে বিশাখাতে যে বৃহস্পতি নক্ষত্র রয়েছে, সেদিকে ইনকাম হবে। দুদিন তো মান খেয়েছি, তো আজকে ইনকাম করব, আজকে প্রাপ্তি যোগ আছে। তো সেদিনও ভালো দিন, ইনকাম যেহেতু হবে সেদিনও ভালো দিন। শরীর মন ভালো থাকবে। কেন? লগ্নপতির নক্ষত্র যেহেতু চন্দ্র গেল, তাই আমার শরীরটা ভালো থাকবে। লগ্ন মানে শরীর বলেছি, তো চন্দ্র মন, তো মন শরীর ভালো থাকলো, একে অপরের সঙ্গে সহযোগিতা করার জন্য শরীর ভালো থাকবে, মন ভালো থাকবে। এবারে চতুর্থভাবে ভালো ফল পাবো, তো ওদিকে পঞ্চমভাবে ভালো ফল পাবো। তার সন্তান ভালো থাকবে, শিক্ষা ভালো হবে, পরিবার ভালো থাকবে, ইনকাম ভালো হবে, সঞ্চয় হবে এবং ঋণ শোধ হবে। তাহলে বৃহস্পতিবার দিনটা খুব ভালো দিন। আর বৃহস্পতিবার দিনও আবার বলছি লটারি যোগ থাকবেই, আছেই। তো লটারি কাটো। শুক্রবার দিন চলে যাচ্ছি, চন্দ্র পুষ্যায় থাকবে। চন্দ্র থাকবে পুষ্যা মানে শনি নক্ষত্র, চন্দ্র চলে যাবে কর্কটে। অষ্টমপতি অষ্টমে, হঠাৎ কিছু ঘটিয়ে দিতে পারে। কারোর ভালো হবে, কারো খারাপ হবে। কিরকম খারাপ হবে? যদি চন্দ্র খারাপ থাকে তবে খারাপ হবে, না হলে কিন্তু হবে না। কারণ চন্দ্র ধনুরাশির জন্য ক্ষতিকর নয়, কারক গ্রহ, মারক গ্রহ নয়। তাই যদি আবার অষ্টমে কারোর রাহু থাকে,
যদি কারোর অষ্টমে শুক্র থাকে তাদের সেদিন সাবধান থাকতে হবে। তো চন্দ্র যাচ্ছে অষ্টমভাবে পুষ্যা নক্ষত্রে, শনি নক্ষত্রে শুক্রবার দিন। শনি নক্ষত্র কোথায় কোথায় আছে? শনি নক্ষত্র আছে ধনুরাশির একটা তৃতীয় ভাবে। তো তৃতীয় ভাবে মানে শনি নক্ষত্র বক্রী ওখানে আছে কুম্ভ রাশিতে। তো সেদিন আমরা মোটামুটি ভাই বোন আত্মীয় স্বজন থেকে ভালো ফল পাবো, খুব ভালো ফল পাবো। তারা সাহায্য করবে আমাদের সমস্ত কাজে। তারা না চাইতেও সাহায্য করতে পারে। তো তারপর হচ্ছে যে তা অনুরাধা নক্ষত্র দ্বাদশভাবে আছে। তো হঠাৎ করে কিছু প্রাপ্তি হতে পারে। 8-12 কানেকশন হচ্ছে, 4-8-12। তো এই ক্ষেত্রে বলছি, শুক্রবার দিনের ক্ষেত্রে বলছি যে শরীর স্বাস্থ্যের দিকে নজর রাখতে হবে। মনটা মাঝে মাঝে ডাউন হতে পারে, তবু বলছি যে খুব চিন্তার কিছু নেই, কারণ চন্দ্র মারক নয়, কারক গ্রহ ধনুরাশির জন্য। আবার দ্বিতীয়ভাবে দৃষ্টি দেবে, তো সেদিনে সঞ্চয় যোগও আছে, কিছু সঞ্চয় হবে, সেভিংস হবে। আবার ওদিকে ইনকামও ভালো হবে, যেহেতু আমাদের একাদশপতি এখন একাদশ ভাবই যাচ্ছে, মানে শুক্রের ঘরে আবার রাহুর নক্ষত্রে আছে। তো হঠাৎ করে ইনকাম, অনেক একলপ্তে অনেক ইনকাম করার সুযোগ পাবে। যারা রাহুর ইনকাম করো, তারা রাহুর ইনকাম যারা করো, এই হোটেল, এই ফাটকা, এই শেয়ার, এই লটারি, এই জুয়া, সাট্টা, অ্যালকোহল, এই সমস্ত জায়গা থেকে দারুণভাবে পয়সা পাবে। এবং শুধু তাই নয়, সেদিনও পাবে, শুক্রবার দিনও পাবে। যতদিন শুক্র থাকবে তুলা রাশিতে এবং বিশেষ করে রাহুর নক্ষত্রে, ইনকাম নিয়ে ভাবতে হবে না, চিন্তার কিছু নেই। এটা আমি তোমাদের বলে যাচ্ছি, ইনকাম করো। যদি বাধা হয়, যদি কষ্ট হয়, যদি কোনো সমস্যা হয়, তাহলে জানতে হবে যে ওই একাদশ ভাবটা কোথাও গন্ডগোল আছে, সেইটা প্রতিকার অবশ্যই করতে হবে। কারণ গোচর ফল বলছে যে আমি এখন এসেছি ফল দিতে, তো ফল পাচ্ছ না কেন, নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে, সেই দিকটা নজর রাখতে হবে। তো শুক্রবার দিনটাও ভালো দিন, কোনো অসুবিধা নেই। অষ্টমপতি অষ্টমে কিছু হঠাৎ করে হতে পারে, তাই লটারি অবশ্যই কাটবে। শনিবার দিনে চলে যাব। শনিবার দিন চন্দ্র বুধের নক্ষত্র অশ্লেষায় থাকবে। বুধ আবার সপ্তমপতি নক্ষত্র থাকবে, ওদিকে আবার দশমপতি নক্ষত্র। কর্মে বাধা দূর হয়ে যাবে, কর্মে উন্নতি হতে পারে, ব্যবসায় উন্নতি হবে, শরীর স্বাস্থ্য মন ভালো থাকলো, শিক্ষায় বাধা দূর হলো। ওদিকে চন্দ্র যখন বুধের নক্ষত্র থাকবে, ও দ্বিতীয়ভাবে দৃষ্টি দেবে, সপ্তম দৃষ্টি, তাহলে কিছু সঞ্চয় হবে, সন্তান ভালো থাকবে, পরিবার ভালো থাকবে। বুধের দৃষ্টি আছে, বুধ আর রাহু দৃষ্টি বিনিময় করছে। তো রাহু, ওই যে চন্দ্র যেহেতু বুধের নক্ষত্রে এবং বুধ যেহেতু রাহুর দৃষ্টির মধ্যে আবদ্ধ আছে, তাহলে কি হবে? হবে এটাই। আবার বুধ ওদিন ওই সময় রবির সঙ্গে কানেক্টেড হয়ে যাবে, দশমভাবে একটা যোগ তৈরি হবে, রাজযোগ, বুধাদিত্য রাজযোগ। তাহলে বুদ্ধির দ্বারা আমরা সঞ্চয় করব, বুদ্ধির দ্বারা আমরা ইনকাম করব, কর্মে বাধা দূর করব, ভাগ্যে আমরা শুভ ফল আনবো বুদ্ধির দ্বারা। কিন্তু বুদ্ধিটা অবশ্যই সুবুদ্ধি হতে হবে, দুর্বুদ্ধি হলে কিন্তু মুশকিল। এই কটা দিনে যতদিন বুধ থাকবে কন্যা রাশিতে, ততদিন পর্যন্ত কিন্তু তোমাদের সাবধান থাকতে হবে চিন্তা ভাবনা, বুদ্ধি এবং সিদ্ধান্ত নিয়ে। ঠিক কতদিন সেটা আমি বলে দিচ্ছি। 23শে সেপ্টেম্বর থেকে ওদিকে 16 অক্টোবর পর্যন্ত, এই সময়কালীন তোমাদেরকে অবশ্যই একটু সাবধান থাকতে হবে চিন্তা ভাবনা নিয়ে। যেন কখনো বেফাঁস মন্তব্য এবং কোনো হঠকারী সিদ্ধান্ত যাতে না হয়, সেই ব্যাপারে অবশ্যই নজর দিতে হবে, এই ব্যাপারটা যেন মনে থাকে। তাহলে শনিবার দিনটাও বলছি অবশ্যই বুধের নক্ষত্র, সব দিক থেকে ভালো ফল আসবে, ব্যবসা চাকরি আমি সব বললাম। আর সেদিনও অবশ্যই লটারি যোগ আছে, সেদিনও কাটবে। এই সপ্তাহটা এমন একটা সপ্তাহ, প্রত্যেকটা রাশির জন্য আমি বলেছি যে প্রতিটা দিন, সপ্তাহের প্রতিটা দিন ভালো ফল পাওয়া যাবে এই লটারি ক্ষেত্রে, যেন মনে থাকে। আজকে এটুকু থাক।